মিয়ানমারের রাখাইনের সংঘাতে এপারে রোহিঙ্গাদের মাঝে বাড়ছে দীর্ঘশ্বাস। কেননা সংঘাতের অজুহাতে দেশটির শীতল আচরণে থমকে গেছে প্রত্যাবাসন প্রক্রিয়া। কবে আবার এই প্রক্রিয়া শুরু হবে তা জানে না কেউ। এর মধ্যে রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ায় কঠিন হয়ে পড়েছে কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। 2017 সালে প্রাণ ভয়ে পালিয়ে আসা 10 লাখ রোহিঙ্গার মধ্যে এখন পর্যন্ত মিয়ানমারে ফেরত যেতে পারেনি একজনও। জন্মহারের ফলে উল্টু উখিয়া টেকনাফের ক্যাম্পে বাড়ছে তাদের সংখ্যা। সর্বশেষ 2023 সালে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কিছুটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। উল্টো রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাতে মুখ থুবড়ে পড়েছে সব উদ্যোগ। সাধারণ রোহিঙ্গারা বরাবরই বলে আসছে নিরাপদ পরিবেশ পেলে নিজ দেশে দ্রুতই ফিরতে রাজি তারা। তবে নেতাদের দাবি রাখাইন থেকে তাদের উৎখাতের পেছনে আরাকান আর্মির হাত ছিল। তাই প্রত্যাবাসন ঠেকাতে এখন সংঘাতের নামে নতুন নাটক করছে এই গোষ্ঠী। যে জিনিস পূরণ নাই এই জিনিস পূরণ করে দিলে আর এখন যাইম আর দেশ আর যাইম বই আর ফরিয়াদ দেশ দেরি হই নতাই কুম হ্যাঁ যত কইয়ে তে পলিসি আর গোয়া গজে। 32টি ক্যাম্পে প্রতিনিয়ত খুন, অপহরণ সহ রোহিঙ্গাদের নানা অপরাধের কারণে কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। এমন পরিস্থিতিতে সংঘাতের অজুহাতে প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের শীতল আচরণ সংকটে ফেলেছে বাংলাদেশকেও। তারপরও নতুন দুশ্চিন্তা, দেশটিতে থাকা 6 লাখের মতো রোহিঙ্গার এদেশে ঢুকে পড়ার আশঙ্কা। ফ্রিকোয়েন্টলি লোকচক্ষুর অন্তরালেই বের হয়ে যাচ্ছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে। এটি একটি অপরাধ প্রবণতা বৃদ্ধিতে সহায়তা করছে। বড় রকম সমস্যার মধ্যে আছি আমরা এখন। আর একজন রোহিঙ্গা বা অন্য কোনো ব্যক্তিকেও বাংলাদেশে প্রবেশ করে দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত নই। প্রত্যাবাসনে অনিশ্চয়তা যত বাড়ছে ততই ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। কমে যাচ্ছে দাতা সংস্থার সাহায্যের পরিমাণও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।